সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালটা আমাদের লেকচার শিটের 14 নাম্বার পেজের উপরে। যাদের কাছে আমাদের এই লেকচার শিটটা আছে ওনারা 14 নাম্বার পেজটা খুলে বসতে পারেন। লেকচার শিটের এই 14 নাম্বার পেজে যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে সেটা হলো সামান্তরিক ও ট্রাপিজিয়াম আকৃতির জমি কিভাবে পরিমাপ করবেন। অর্থাৎ ট্রাপিজিয়াম এবং সামান্তরিকের সূত্র এখানে ব্যবহার করা হয়েছে। সামান্তরিক এবং ট্রাপিজিয়ামের সূত্র ব্যবহার করে কিভাবে জমিটা পরিমাপ করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। চলুন আমরা এই বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি যে সামান্তরিক এবং ট্রাপিজিয়াম আকৃতির জমিটা কিভাবে পরিমাপ করতে হয়। এক নম্বরে হলো সামান্তরিক। সামান্তরিক আকৃতির চিত্রটা হলো এরকম। এর সংজ্ঞায় বলা হয়েছে যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোণ সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোণ সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা, এই দুইটাই সমান এবং বিপরীত বাহুগুলো একবারে সমান্তরাল কিন্তু একটা কোনো সমকোণ নয়, এই জন্য এটার নাম হলো সামান্তরিক। এটা পরিমাপের যে সূত্র সেটা হলো ভূমি গুণ উচ্চতা। ভূমি এবং উচ্চতা গুণ করতে হয়। এখানে ভূমি কাকে বলা হয়? সবচাইতে বড় যে দূরত্বটা এটাকে বলা হয় ভূমি, অর্থাৎ দৈর্ঘ্য যেটা সেটাই ভূমি। এখানে আমরা দৈর্ঘ্য পাইছি 26 গজ 23 ইঞ্চি। একটু বড় করে এখানে দেখাইলে 26 গজ 23 ইঞ্চি। অর্থাৎ আমাদের মন চাইলেও আমরা একটু গজ দ্বারা পরিমাপ করতেছি শিখার জন্য, জানার জন্য। এখানে আমরা পাইছি 26 গজ 23 ইঞ্চি। আর উচ্চতা কাকে বলা হয়? দুই ভূমির মধ্যখানে যেটা সবচাইতে ছোট দূরত্ব এটাকে বলা হয় উচ্চতা। দুই ভূমির মধ্যখানে ছোট দূরত্ব এটাকে বলা হয় উচ্চতা। এখানে উচ্চতা হলো 14 গজ 9 ইঞ্চি। এখানে একটু বড় করে আছে 14 গজ 9 ইঞ্চি। এখন আমাদের এক নাম্বার কাজ হলো গজের সাথে যে ইঞ্চিগুলো আছে এগুলোকে আগে আমরা গজে পরিণত করব। তো কোনো গজের সাথে যে ইঞ্চিগুলো থাকে এটারে গজ পরিণত করতে হলে, গজ বানাইতে হলে ওই ইঞ্চিগুলাকে 36 দ্বারা ভাগ করতে হয়। যেহেতু 36 ইঞ্চিতে হয় 1 গজ, তার কারণে আমরা এই 26-এর জায়গায় 26 লিখলাম। এই 23কে যখন 36 দ্বারা ভাগ করলাম তখন আমাদের হয়েছে 0.64। অর্থাৎ 26 গজ 23 ইঞ্চি যে কথা, 26.64 গজ ওই একই কথা। গুণচিহ্নের গুণচিহ্ন দিলাম, 14 জায়গায় 14 লিখলাম। এখন এই 9 ইঞ্চিকে আমরা গজ বানাবো। তো 9কে আমরা 36 দ্বারা ভাগ করছি, আমাদের 0.25। অর্থাৎ 14 গজ 9 ইঞ্চি যে কথা, 14.25 গজ ওই একই কথা। এখন আমরা এই দুটোটা গুণ করতেছি। 26.64 গুণ 14.25, এই দুটোটা গুণ করলে হয় 379.62। যেহেতু গজে গজে গুণ করছি এই জন্য বর্গগজ। আর বর্গগজে 48.40 দ্বারা ভাগ করলে জমিটা শতাংশ হয়। আমাদের এখানে জমির পরিমাণ হলো 7.84 শতাংশ। অর্থাৎ সামান্তরিক আকৃতির জমিটাকে আমরা গজের সাহায্যে পরিমাপ করলাম এবং মেপে এটাকে 7.84 পাইলাম। 7 পরিপূর্ণ শতাংশই শতাংশ। 0.84কে বলা হয় 1 শতাংশের 100 ভাগের 84 ভাগ। অর্থাৎ আরো যদি এখানে 16 ভাগ হইতো তাহলে 8 শতাংশ হয়ে যেত। বিষয়টা এরকম। পরবর্তীতে আসেন ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম আকৃতিটা দেখতে এরকম। কাকে বলা হয়? যে চতুর্ভুজের সমান্তরাল দুইটা অসমান বাহু থাকবে এবং বাকি দুইটা বাহু ত্রিজ্যক বা হেলানো হবে, এরকম চিত্রকে বলা হয়, এরকম ভূমিকে বলা হবে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম আকৃতির জমি পরিমাপের যে সূত্র সেটা হলো সমান্তরাল দুই বাহুর সমষ্টি। এই যে দুইটা বাহু যে সমান্তরাল আছে, উপরেরটা এবং নিচেরটা, আবার এই দুইটা কিন্তু অসমান, এটা ছোট এটা বড়, এই দুইটার সমষ্টি, সমান্তরাল দুই বাহুর সমষ্টি গুণ করতে হবে উচ্চতা দ্বারা। এই হইলে আমাদের উচ্চতা হইলো এখানে 30। অর্থাৎ এই দুইটা সমান্তরাল বাহুর মধ্যে যে দূরত্ব, ছোট দূরত্ব, এটা হবে উচ্চতা। আর এখানে আমাদের উচ্চতা হইলো 30। আমরা এগুলা প্রত্যেকটা মিটার দিয়ে মাপলাম, মিটার মিটার পাইলাম। হ্যাঁ, ছোট বাহুটা 40 মিটার, বড় বাহুটা দেখা গেছে 70 মিটার, উচ্চতা পাইলাম আমরা 30 মিটার। মিটার মন চাইলেও একটু মিটার দিয়ে মাপলাম, শিখার জন্য, জানার জন্য, বোঝার জন্য মিটারটা একটু ব্যবহার করলাম। তাহলে আমরা এখানে সমান্তরাল দুই বাহুর সমষ্টি দেখেন, 40 যোগ 70 যোগ করার পরে 110।
এখন উচ্চতা দিয়ে গুণ করতে হবে, এই জন্য গুণ 30 দেখাইলাম। এই দুটোটা গুণ করলাম, 110 এর 30 দ্বারা গুণ করলে 3300 3300, আর এটাকে ভাগ করলাম 2 দ্বারা, সূত্রের 2, 1650 1650। যেহেতু মিটারে মিটারে গুণ করছি এই জন্য আমরা লিখে দিলাম বর্গমিটার। আর বর্গমিটারের শতাংশে নিতে হইলে 40.47 দ্বারা ভাগ করতে হয়। 40.47 দ্বারা আমরা ভাগ করলাম, জমির পরিমাণ হলো 40.77%। অর্থাৎ ট্রাপিজিয়াম আকৃতির জমিকে আমরা মিটার দ্বারা পরিমাপ করলাম এবং মেপে এটাকে 40.77% জমি পেলাম। আশা করি ট্রাপিজিয়াম আকৃতির এবং সামান্তরিক আকৃতির জমি কিভাবে পরিমাপ করতে হয় বিষয়টা আপনাদের বুঝে আসছে। কোনো অংশে যদি না বুঝেন আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।